হঠাৎ করেই দলের কো চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। সেই সঙ্গে সংসদের বিরোধী দলীয় উপনেতার পদও হারাতে হয়েছে কাদেরকে। জাতীয় পার্টিতে হঠাৎ করেই কেন এমন রদবদল, অস্থিরতা জানার চেষ্টা করেছেন শফিকুল হক। গেল ২০ মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের ৯০তম জন্মদিনেও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল দলের কো চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে। সেদিন ভাই কাদেরকে প্রশংসায় ভাসিয়েছিলেন এরশাদ। তোমাদের কাছে আমার একটাই আশা, দলকে আরো শক্তিশালী করবে। এর ঠিক একদিনের মাথায় জিএম কাদেরকে দল পরিচালনায় ব্যর্থ উল্লেখ করে কো চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেন পার্টি চেয়ারম্যান। শুধু তাই নয়, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও জিএম কাদেরকে সরিয়ে সেই পদে সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে নিয়োগ করেছেন এরশাদ। আমি যতদিন বেঁচে থাকবো জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবো এবং আমরা বর্তমানে এই পার্টির দায়িত্ব গ্রহণ করবে গোলাম কাদের আমার ছোট। ২০১৪ সালে ভাই এরশাদের নির্দেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি জিএম কাদের। অথচ ওই নির্বাচনে অনেক নেতাই এরশাদের নির্দেশ মানেননি। ভাইয়ের প্রতি জিএম কাদেরের আনুগত্য নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে কোনো সংশয় নেই। তাহলে হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত নিলেন এরশাদ? উনি ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন হওয়ার পরে আসলে আমাদের যে প্রথমে একটা পার্লামেন্টের একটা অধিবেশন গিয়েছে, সেই অধিবেশনে আমরা যেটা আশা করেছিলাম যে পার্লামেন্টের পার্টি মিটিং হবে, পার্লামেন্টের ভিতরে কে আমরা বক্তব্য কীভাবে রাখবো, কি করব, এই সমস্ত বিষয়ে একটা গাইডলাইন থাকবে, সেটা আসলে সমন্বয়টা তিনি করতে পারেন নাই, হয়তোবা সময়ের অভাবে একটু গ্যাপ ছিল। ২০১৬ সালের ১৭ জানুয়ারি রংপুরে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো চেয়ারম্যান নিয়োগ দেন। পরে অবশ্য রওশনপন্থীরা বাধা হলে রওশন এরশাদকে সিনিয়র কো চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এখন আবার জিএম কাদেরকে সরাতেও একাই সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। মাননীয় চেয়ারম্যান আমাদের সবার সঙ্গে আলোচনা করেন নাই, কারণ ওনার এটা করার ইচ্ছা আছে এবং তিনি দলের ভালো চান, কারণ তার চেয়ে তো দলের ভালো আর কেউ চাইতে পারে না, তিনি তো এই দলের সমস্ত কিছু। ৯০ পার করা এরশাদ শারীরিকভাবে অসুস্থ। এমন অবস্থায় কে দল পরিচালনা করবেন বা পরবর্তীতে কো চেয়ারম্যান কাকে নিয়োগ দিবেন তার সিদ্ধান্ত নেবেন পার্টি চেয়ারম্যান নিজেই। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।